আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি কখনোই বলবো না যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলোই তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে হুবহু কমন পাবে, তবে একথা নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই আমি চাইবো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তোমাদের সুবিধার জন্য বেশ কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি এখানে দিয়ে রেখেছি, তো আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। একের এক দাগের প্রশ্ন, মেগালিথ বলা হয়, উত্তর হবে পাথরের সমাধিকে। এখানে বড় পাথরের সমাধিও অপশন হিসেবে থাকতে পারে। একের দুই দাগের প্রশ্ন, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান, উত্তর হবে ঋগ্বেদ। একের তিন দাগের প্রশ্ন, কোনটি বর্ণাশ্রমের অংশ নয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, নৃপতি। এখানে উত্তর হবে নৃপতি। একের চার দাগের প্রশ্ন, সংহিতা কথার অর্থ কি, উত্তর হবে সংকলন করা। একের পাঁচ দাগের প্রশ্ন, রাজা কথার আক্ষরিক অর্থ কি, উত্তর হবে নেতা। এছাড়াও মনে রাখবে ঋগ্বেদে রাজা ছিলেন বিশপতি বা গোষ্ঠীর প্রধান। একের ছয় দাগের প্রশ্ন, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন, উত্তর হবে বাবা। একের সাত দাগের প্রশ্ন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল, উত্তর হবে অসমক। একের আট দাগের প্রশ্ন, জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো, উত্তর হবে তীর্থঙ্কর। মনে রাখবে জৈন ধর্মে 24 জন তীর্থঙ্কর ছিল এবং শেষ দুজন তীর্থঙ্করের নাম পার্শ্বনাথ ও মহাবীর। একের নয় দাগের প্রশ্ন, গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। একের 10 দাগের প্রশ্ন, প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল কোথায়, উত্তর হবে রাজগৃহে। মনে রাখবে এর সভাপতি ছিল মহাকাশ্যপ এবং দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে, এটাও মনে রাখবে। একের 11 দাগের প্রশ্ন, বোধি কথার অর্থ কি, উত্তর হবে জ্ঞান। একের 12 দাগের প্রশ্ন, শকাব্দ গোনা শুরু হয় কবে, উত্তর হবে 78 খ্রিস্টাব্দে। মনে রাখবে কনিষ্কের আমলে এটা হয়েছিল। একের 13 দাগের প্রশ্ন, সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন, উত্তর হবে শিমুখ। একের 14 দাগের প্রশ্ন, সকারি কাকে বলা হয়, উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে, কারণ তিনি গুজরাট অঞ্চল থেকে শক ক্ষত্রপদের উচ্ছেদ করেছিলেন। একের 15 দাগের প্রশ্ন, সি ইউকি গ্রন্থ কার লেখা, উত্তর হবে সুয়ানজাং। একের 16 দাগের প্রশ্ন, সকলোত্তর পথনাথ ও শিলাদিত্য উপাধি কে নিয়েছিলেন, উত্তর হবে হর্ষবর্ধন। একের 17 দাগের প্রশ্ন, গুপ্তাব্দ গোনা শুরু হয় কার সময় থেকে, উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 এর 1 দাগের প্রশ্ন, বেদ শব্দটা কোন শব্দ থেকে এসেছে, এর অর্থ কি, উত্তর হবে বিদ শব্দ থেকে এসেছে, এর অর্থ জ্ঞান। 2 এর 2 দাগের প্রশ্ন, আর্য কোনো ড্যাশ শব্দ নয়, উত্তর হবে জাতিবাচক। 2 এর 3 দাগের প্রশ্ন, ঋগ্বেদে ড্যাশ পর্বতের উল্লেখ নেই, উত্তর হবে বিন্ধ্য। মনে রাখবে ঋগ্বেদের যুগে গুরুত্বপূর্ণ নদী ছিল সিন্ধু। 2 এর 4 দাগের প্রশ্ন, হাতিগুম্ফা শিলালেখ থেকে কোন রাজার কথা জানা যায়, উত্তর হবে কলিঙ্গরাজ খারবেল। 2 এর 5 দাগের প্রশ্ন, বেদের অপর নাম কি, উত্তর হবে শ্রুতি। কেন বেদের অপর নাম শ্রুতি, এটাও প্রশ্ন হিসেবে আসতে পারে, ভালো করে পড়ে রাখবে। 2 এর 6 দাগের প্রশ্ন, গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে কি বলা হতো, উত্তর হবে গোত্র। মনে রাখবে আদি বৈদিক যুগের প্রধান সম্পদ ছিল গবাদি পশু। 2 এর 7 দাগের প্রশ্ন, রথনীন কারা, উত্তর হবে পরবর্তী বৈদিক যুগে যারা রাজাকে বিভিন্ন কাজে সাহায্য করত তাদের রথনীন বলা হতো। 2 এর 8 দাগের প্রশ্ন, দুটি গণরাজ্যের নাম লেখো, উত্তরে লিখবে মল্ল ও ব্রিজি। মনে রাখবে কিছু অরাজতান্ত্রিক মহাজনপদ ছিল, সেখানে কোনো রাজার শাসন ছিল না, সেগুলিকে বলা হতো গণরাজ্য। 2 এর 9 দাগের প্রশ্ন,
মগধের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে পাটলিপুত্র। মনে রাখবে, মগধের রাজধানী আগে ছিল রাজগৃহ, পরে পাটলিপুত্র হয়। 2-10 দাগের প্রশ্ন, বজ্জীদের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে বৈশালী। মনে রাখবে, বৈশালীর আশেপাশে যেসব বজ্জী থাকতো তাদের বলা হতো লিচ্ছবি। 2-11 দাগের প্রশ্ন, আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে মঙ্খলিপুত্র গোশাল। 2-12 দাগের প্রশ্ন, সর্বজ্ঞানী হওয়ার পর মহাবীর কি নামে পরিচিত হন? উত্তর হবে কেবলিন। 2-13 দাগের প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উত্তর হবে ত্রিপিটক বা ত্রিপিটক। এটি পালি ভাষায় লেখা। পিটক শব্দের অর্থ ঝুড়ি। এগুলোও মনে রাখবে। 2-14 দাগের প্রশ্ন, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে কুজুল কথফিসেস। মনে রাখবে, এই সাম্রাজ্যের অর্থাৎ কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক এবং এই কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশাওয়ার। এগুলো পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। 2-15 দাগের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। 2-16 দাগের প্রশ্ন, ইন্ডিকা বইটি কার লেখা? উত্তর হবে মেগাস্থিনিস। 2-17 দাগের প্রশ্ন, অর্থশাস্ত্র কার লেখা? উত্তর হবে কৌটিল্যের। 2-18 দাগের প্রশ্ন, আচবিক কাদের বলা হতো? উত্তর হবে মৌর্য আমলে যারা বনে থাকতো তাদের আচবিক বলা হতো। 2-19 দাগের প্রশ্ন, হর্ষচরিত কার লেখা? উত্তর হবে বানভট্টের লেখা। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3-1 দাগের প্রশ্ন, বৈদিক সাহিত্য বলতে কি বোঝো? 3-2 দাগের প্রশ্ন, দ্বাদশ অঙ্গ কি? 3-3 দাগের প্রশ্ন, সভা ও সমিতি কি? 3-4 দাগের প্রশ্ন, জৈন অথবা বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? 3-5 দাগের প্রশ্ন, আর্য সত্য বা চতুরার্য সত্য বা অষ্টাঙ্গিক মার্গ কি? এগুলো ভালো করে পড়ে রাখবে। 3-6 দাগের প্রশ্ন, ষোড়শ মহাজনপদ কাকে বলে? ভালো করে পড়ে রাখবে। 3-7 দাগের প্রশ্ন, শ্বেতাম্বর অথবা দিগম্বর কাকে বলে? এটা 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে, ভালো করে পড়ে রাখবে। 3-8 দাগের প্রশ্ন, টিকা লেখো, এলাহাবাদ প্রশস্তি, নাসিক লেখো, হাতিগুম্ফা লেখো। এগুলো সম্পর্কে ভালো করে পড়ে রাখবে। 3-9 দাগের প্রশ্ন, ক্ষত্রপ কাদের বলা হতো? 3-10 দাগের প্রশ্ন, সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-1 দাগের প্রশ্ন, টিকা লেখো, চতুরাশ্রম অথবা 10 রাজার যুদ্ধ। এগুলো ভালো করে পড়ে রাখবে। 4-2 দাগের প্রশ্ন, বর্ণাশ্রম বা চতুর্বর্ণ প্রথা বলতে কি বোঝো? এটাও ভালো করে পড়ে রাখবে। 4-3 দাগের প্রশ্ন, চতুর্জামব্রত অথবা পঞ্চম মহাব্রত সম্পর্কে আলোচনা করো। দুটোই ভালো করে পড়ে রাখবে। 4-4 দাগের প্রশ্ন, ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝো? 4-5 দাগের প্রশ্ন, বৌদ্ধ ও জৈন ধর্মের দুটি মিল ও অমিল লেখো। ভালো করে পড়ে রাখবে। 4-6 দাগের প্রশ্ন, বজ্জীদের উন্নতির 7টি নিয়ম লেখো। ভালো করে পড়ে রাখবে। 4-7 দাগের প্রশ্ন, শক ও সাতবাহনদের লড়াই সম্পর্কে আলোচনা করো। 4-8 দাগের প্রশ্ন, মৌর্যরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? 4-9 দাগের প্রশ্ন, মৌর্য আমলে শাসন ব্যবস্থার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এবারে চলে আসছি 5 দাগে। এখানে প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5-1 দাগের প্রশ্ন, বৈদিক সমাজের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 5-2 দাগের প্রশ্ন, আদি বৈদিক সমাজ ও পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। 5-3 দাগের প্রশ্ন, বৈদিক সভ্যতার অর্থনীতি ও সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 5-4 দাগের প্রশ্ন, কি কি কারণে মগধ বাকি মহাজনপদগুলি থেকে শক্তিশালী হয়ে ওঠে? বা এটা আসতে পারে যে মগধের উত্থানের কারণগুলি লেখো। এছাড়াও এর সাথেই মগধের পতনের কারণগুলিও ভালো করে পড়ে রাখবে। 5-5 দাগের প্রশ্ন, নব্য ধর্ম আন্দোলনের কারণগুলো লেখো। 5-6 দাগের প্রশ্ন, সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। 5-7 দাগের প্রশ্ন, অশোকের ধম্ম সম্পর্কে আলোচনা করো। 5-8 দাগের প্রশ্ন, টিকা লেখো, ত্রিপিটক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।